থেকে একটা মেয়ে সংসারের জন্য কত কিছুই না করে। সারাদিনের পরিশ্রম, ক্লান্ত সব কিছুই মিলিয়ে একটা সংসারের পিছনেই লেগে পড়ে এবং এই সংসারটাকে সুন্দরভাবে গড়ে তোলার জন্য একটা মেয়ের কতই না পরিশ্রম, কত কিছুই না বিশেষণ দিতে হয়। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো প্রতিদিনের মতো নিয়ে আসলাম ডেইলি ব্লগটা আজকে সকাল থেকে শুরু করলাম। সকালে যেহেতু ছেলেকে মাদ্রাসায় পাঠাতে হবে তার জন্য একটু নাস্তা বানিয়ে নিলাম। তো ভাবলাম যে শর্টকাটভাবে রুটি বানিয়ে নিই। শর্টকাটভাবে মানে তাড়াহুড়োর মধ্যে এই এভাবেই পারফেক্ট রুটি বানানো ছাড়া আর কিছু উপায় ছিল না। এরকম করে আমি একটু রুটি বানিয়ে নিতেছি, মানে ছেলের সাথে আমরাও খেয়ে নেব। তো তার জন্য ছেলেকে রুটি বানিয়ে দিতেছি আর আমরাও এগুলো দিয়ে নাস্তা করে নেব। তারপর ডিম পোস্টও করে নিচ্ছি। আর আমার ছেলে তো জানেন ডিম খায় না, ডিম পোস্টটাই পছন্দ করে। তো তুমি ভাবলাম যে আমরাও ডিম পোস্ট একটা করে নিই। তো ছেলের জন্য একটা আর আমাদের জন্য একটা করে নিলাম, করে সকালে নাস্তাটা করে নেব। তারপর দুপুরে রান্নাবান্নার জন্য চলে যাব। তো ভিডিওর শুরুতে যে বলছিলাম, একটা মেয়ে বিয়ের পর থেকে একটা সংসারের জন্য কত কিছুই না করে সারাদিন পরিশ্রম, মানে প্রতিদিনই পরিশ্রম করে একটা সংসার সুন্দরভাবে গড়ে তোলার জন্য। একটা মেয়েই বুঝে একটা সংসার গড়ে তুলতে কতই না কষ্ট করা লাগে। একটা মেয়ের সব কিছু অক্লান্ত পরিশ্রম এই সংসারে তুলেই থাকে। কোনো কোনো সময় এমনও হতে পারে সারাদিন কাজ করার পরে কোনো রেস্ট করারও সময় পায় না, মানে সংসারের তলে সময় কেটে যায়। বাইরে যাওয়ারও কোনো একটা সময় থাকে না একটা মেয়ের জন্য। এটা মেয়েদের জীবন। কেয়ার করার, সংসার তো সুন্দরভাবে গুছিয়ে, মানে সংসারের পেছনে একটা নিজের সন্তানের মতো একটা সংসার গড়ে তুলতে হয়। মানে সন্তানের প্রতি যেরকম মায়া, এরকম মায়া একটা সংসারের প্রতি হয়ে যায়। সংসারটা নিজের মতো করে গড়ে তোলার চেষ্টা করে, নিজের মতো করে গড়ে তোলে। একমাত্র মেয়েরাই জানে সংসারটা কতটুকু কষ্ট করতে হয় একটা সংসার নিজের হাতে গড়ে তোলার জন্য। এটা তো আর কেউ বুঝতে পারে না। কিন্তু একটা সংসার যখন ভেঙে যায়, যখন বিচ্ছেদের পরিণত হয়, তখন ওই সংসারটা ছেড়ে যেতে একটা মেয়ের কতই না কষ্ট হয়। পৃথিবীতে যদি বিচ্ছেদটা যদি না থাকতো তাহলে সংসারটা মানে ঝামেলা, বিচ্ছেদ বা অনেক কিছুই বলে না, এগুলো যদি না থাকতো তো একটা মেয়ের সংসার কতই না সুন্দর, সারাটা জীবন একসাথে কাটানো কতই না ভালো হতো। একটা মেয়েই জানে একটা সংসার গড়ে তোলা কতটা কষ্ট। তো এদিকে কথা বলতে বলতে আমি শাকটা বসিয়ে দিলাম। আজকে বেশি কিছু রান্না করিনি, শাকটা রান্না করব আর একটু চানা ডাল দিয়ে ডেঙ্গা তরকারি রান্না করব আর কি। তো এদিকে আমি শাকটা বসিয়ে দিলাম। শাকটা বসিয়ে তারপর ডেঙ্গা তরকারিটা একটু পরে রান্না করতেছি, যেহেতু একটু প্রতিদিনই আমার রান্না করতে গেলে একটু তারা মানে ঝামেলা লেগে যায় একটা থেকে একটা, কী করব না করব। তবুও সব কিছু গুছিয়ে রান্না করার চেষ্টা করি। তো এদিকে শাকটা বসিয়ে দিলাম। তারপর আমি শাকটা যখন হয়ে যাবে তখন নামিয়ে ডেঙ্গাটা বসিয়ে দেবো। তো ডেঙ্গার জন্য একদম মাখিয়ে বসিয়ে দেবো। তো আমি সব কিছু একদম রেডি করে নিছি, নিয়ে তারপরে ডাঙ্গাটা দিয়ে দেবো। সাথে কিছু আলু দিয়ে দিচ্ছি, আরেকটা মাছ দিয়ে খেতে খুবই ভালো লাগে। তো আজকে আমি মাছ দিয়ে রান্না করবো না, সাথে ডাল দিয়ে রান্না করতেছি আর কি। তো ডাঙ্গা, আলু আর ডালটা দিয়ে দিলাম, দিয়ে তারপর ভালোভাবে মাখিয়ে নেব। সব মশলাপাতি দিয়ে আর কি ভালোভাবে মাখিয়ে নেবো। মাখিয়ে তারপর তরকারিটা বসিয়ে দেবো। একটা মেয়ের জন্য একটা সংসার খুবই মানে খুবই একটা মায়ের জিনিস, মায়ের জায়গা। মেয়েরা চায় একটা সংসারকে শেষ অবধি পর্যন্ত টিকিয়ে রাখার জন্য, কিন্তু ভাগ্যের কী পরিহাস, মেয়েরা চাইলেও সব কিছু ধরে রাখতে পারে না। যার ভাগ্যে যেটা থাকে সেটাই মেনে নিতে হয়, এটাই মেয়েদের জীবন। তো মেয়েরা কোনো স্বাধীনতাও পায় না, বাবার বাড়িতে না শ্বশুর বাড়িতে, কোথাও স্বাধীনতা পায় না। যদি না সে নিজে ইনকাম করতে পারে বা নিজের পায়ে দাঁড়াতে পারে, সে পর্যন্ত সে নিজেই কিছুই করতে পারে না। তার জন্য তাকে ইনকাম করতে হবে, নিজের পায়ে দাঁড়াতে হবে, নিজের মতো করে চলতে হলে নিজের ইনকামের টাকা চলতে হবে। কোনো স্বামীর টাকা কোনো কিছুই করা যাবে না। তো কথা বলতে বলতে দেখে আমার রান্নাবান্না শেষ, দুপুরে খাওয়া দাওয়ার জন্য চলে আসলাম। তো আজকে ভিডিওতে অনেক কিছুই বলে ফেললাম। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, আমাকে একটু সাপোর্ট করবেন। তো আজকে আমার দেখা নিয়ে সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফিজ।